তোমার এক পাতিলের সংসারে ভাঙনের সুর বাইজা উঠছে। এক পাতিলের সংসার। বাপের পায়ের নিচে থাকাটা তো খুব একটা দোষের কিছু না। বুঝতে পারছি, তুমি অলরেডি কনভিন্সড। মানুষকে 3বার ভুল করার সুযোগ দিতে হয়। সেটা দিলে তুমি দাও, আমি দিতে পারবো না। আর তাদের সাথে যদি তুমি আমাকে একসাথে খেতে বলো তাহলে আই এম সরি। এরকম কিছু হলে আমি বাবার বাড়ি চলে যাব। নিজের আসল রূপটা বের করে ফেললা, তাই না? কি মিন করতেছো তুমি? এই যে এতদিন ভালোবাসা দেখাইলা, আমার জন্য মায়ের সঙ্গে ফাইট করলা, সব মিথ্যে হয়ে গেল না? তুমি তো সেই টিপিক্যাল মেয়েদের মতনই কথা বললা, অথচ আমি তো তোমার আলাদা ভাবি। আমার ব্যাপারটা তুমি বুঝবা না। বুঝবো এবং বুঝি বুঝি বইলেই তোমার সবসময় একলায় রাখি। শোনো, আচ্ছা দাদা তো বুড়া মানুষ, কতদিন বাঁচবে? যতদিন বাইচে থাকে ততদিন সহ্য করি। সহ্য করতে হলে তুমি করো, আমি করতে পারবো না। মা ফোন দিছিল, তাই না? মা ফোন দিছিল মানে? দেয় তো, সেই তো ফোন দিয়ে তোমার কানে বিষ ঢালে। উল্টাপাল্টা কথা বলবা না। সে আমার কানে বিষ ঢালে না, সে আমার ভালো চায়। হ্যাঁ, ভালোই চায়, সব মা তো ভালোই চায়। ভালো চাইয়া মেয়েদের সংসারে মায়েরাই নষ্ট করে, ধ্বংস করে দেয়। Shut up! কাছে এবো। কামাল আমার সামনে দিয়ে হনহন করে বাড়ায় গেল, ডাকলাম কথাও হলো না। অগমধ্যে কিছু হয়েছে রে? হোক, এসব তুমি আমারে শোনাইতেছো কেন? অহনা আমার উপরে রাগ করে আসোস? আমি তোমার হয়ে কাজ করতে চাইছিলাম, অথচ সব দোষ আমার হইল। মানুষের সমস্যা কি জানোস? মানুষ দায়িত্ব পাইলে নিজেকে ক্ষমতাবান মনে করে, আর সেই দায়িত্ব পায়া ওই ক্ষমতা দেখানো শুরু করে। তাই যদি হয় তাহলে তো তুমিও দোষী। তুমি এই বাড়ির সবার মৌলিক অধিকার হরণ করছো, সবার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। ব্যক্তিগত স্বাধীনতা ভালো না রে। ব্যক্তিগত স্বাধীনতা মানুষকে স্বেচ্ছাচারী করে। সেই জন্যে এই বাড়িতে আমি সেই সুযোগটা দিই নাই। নিজে তো ঠিকই পূর্ণ স্বাধীনতা ভোগ করতেছো। তাই মনে হয় তোর? তাই তো। তুমি কি কারো কথা শোনো? শোনো না, কিন্তু ঠিকই সবাইরে তোমার কথা শুনতে বাধ্য করো। এটা যদি না করতাম তাহলে এই সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যেত রে। এসব কইয়া তুমি নিজের অপরাধরে জাস্টিফাই করতে চাইতেছো দাদাজান। নিজের অপরাধ কখনো জাস্টিফাই করা যায় না। অপরাধ অপরাধী। কি লাভ হয়েছে তোমার সত্য থেকে? তুমি কি পারছো তোমার এই এক পাতিলের সংসারে ধরে রাখতে? পারো নাই। মাইজাবাই তো ঠিকই আলাদা হয়ে গেছে। হইব না রে, ও বউলেয়া আমার লগে খাইছে, আমি আমার ঘরে বসাইয়া খাওয়াইছি। শরম পাইব বুঝলা, দরজা বন্ধ কইরা আমরা তিনজনে একসাথে খাইছি। এসব নাটক করে কোনো লাভ হইব না দাদাজান। তোমার এক পাতিলের সংসারে ভাঙনের সুর বাইজা উঠছে, আর ঠেকাইতে পারবো না দাদাজান। কপাল খারাপ হইলে বাইসা থাকতেই সেটা তুমি দেখা যাইতে পারবা। আর মরার পরের কথা তো বাদই দিলাম, সব ছিন্ন ভিন্ন হয়ে যাব দাদাজান, সব। মাঝখান থেকে আমি মরুম, আমার আর আপন বললে কেউ থাকবো না। কেটা কইসে থাকবো না? তোর ব্যবস্থা আমি করতেছি না? কি করবা? আবার বিয়া দিবা, তারপর কি হইব? আবারও স্বামী মইরা যাইব, তারপর যেই লাউ সেই কদু। এই সবসময় এক ঘটনা ঘটবো নাকি?
নিয়মেরও তো ব্যতিক্রম আছে। তুমি চা খাও, তোমার চা ঠান্ডা হইতেছে। মাত্র বাজি কও, খালি কয়ে যেতেছো, এখন পর্যন্ত পাত্রের ছবি দেখাইতে পারল না। আমি আর বাইরে যাই কই? আমি তো সবসময় বাড়িতে থাকি, তোমার যখন ইচ্ছা হয় তখন আইসা পাত্রের ছবি দিয়ে যাইবা। আচ্ছা রাখি। শোন, ওই মতলব হাজি পাত্রের ছবি দিয়ে যাইব। তুই বাজারে যায়া একটা ছবি তুলে আসবি। একলা যাবি না কিন্তু, কাউরে সাথে নিয়ে যাবি। ওই হাবিব আছে না, হাবিবদের সাথে নিয়ে যাইস। আমার কেউ ওরে সাথে নিতে হইব না, আমি একলাই যাইতে পারবো। মান্নানের ব্যান্ড রিজার্ভ করুন, তারপর যায় ছবি তুলে আসুন।